বাংলায় ফের এনআরসি নোটিশ। দিনহাটায় উত্তম কুমার ব্রজবাসীর পর এবার ফালাকাটার অঞ্জলি শীলকে দেখুন। রাজবংশী ভাই উত্তম, এসো তো আমার কাছে। উত্তম এসো। থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? কয়েকদিন আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ। এর জেরে তৈরি হয়েছে আতঙ্ক। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি। অঞ্জলি শীল ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। তার নামে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে দাবি করা হয়েছে অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পর, অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি কি বলবো? আমি বলবো আমি কিছুই জানি না, আমি তো দেখি নাই, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই। হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। আমরা এখানে আসছি 30-40 বছর তো প্রায় হয়েই গেল। আমার স্বামীর বাড়ি ছিল আসাম, ওখানে বিয়ে হয়েছে। ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে। তো বিয়ের পরে 2 বছর ওইখানে ছিলাম, তারপরে থেকেই আমরা এখানে চলে আসছি। আমার বাবার বাড়ি আসাম। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বাংলাতেই ফের এনআরসি নোটিশ। দিনহাটার পরে ফালাকাটা। এবারও এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এখানে অঞ্জলি শীলের ঠিকানা লেখা হয়েছে ফালাকাটার জটেশ্বর, জেলা কোচবিহার। কিন্তু ফালাকাটা আলিপুরদুয়ার জেলায়, কোচবিহারে নয়। এই যে বিপদগুলো তৈরি হয়েছে, হরিয়ানায় আটক করে রাখছে, অন্য রাজ্যে হ্যারাস করছে, দুম করে একেবারে 1 মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে, কি করে, কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে? এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা, যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছেন। কাকে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, সেটা যুক্তিযুক্ত কিনা সেটা বলতে পারবো না। পরিযায়ী শ্রমিক, আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গল থেকে বাইরে চলে গেছে। তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে ডকুমেন্টস আছে। যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলাদেশি। সুতরাং সেখানে ওই কুচবিহারের মতো ঘটনায় 1-2 কেস এরকম হতে পারে। কারণ এসআইআর হবে, 1 কোটির ওপর নাম কাটা যাবে আমাদের আন্দাজ। আমার বাংলার যে কোনো মানুষ হোক, যার কাছে ডকুমেন্ট আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, তারা ভোট দেবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাঙালি হেনস্থায় ফের সরব মুখ্যমন্ত্রী। 52 জনের নামের তালিকা পাঠানো হয়েছে। সেই নামের তালিকা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলা শাসকের কাছে। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও, এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। নাম আছে
52 জনের। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। আমরাই দেখিয়েছিলাম বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক হরিয়ানায় নদিয়ার 20-25 জন পরিযায়ী শ্রমিক আটক। তেহট্ট, পলাশিপাড়া, নাকাশিপাড়ার শ্রমিকরা গতকালই দেখিয়েছিলাম নথি দেখিয়েও ছাড় মেলেনি বলে অভিযোগ। দুশ্চিন্তা উৎকণ্ঠায় শ্রমিক পরিবারের এখানের বাসিন্দারা সদস্যরা। ভিডিও বার্তায় সাহায্যের আর্জি। আমার দাদা হরিয়ানার গুরুগ্রাম শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে। ওখানে উনি প্রায় 15 বছর আগে থেকে ওখানে কাজ করে। ওখানকার পুলিশ আমার দাদা সহ আরও প্রায় 20 জনকে ওখান থেকে তুলে নিয়ে যায়। শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে থানাকে আটক করে রেখেছে। অরিজিনাল ডকুমেন্ট দেখানোর সত্ত্বেও ওদেরকে ওখান থেকে ছাড়ছে না। সেই জন্য আমরা পলাশিপাড়া থানার দ্বারস্থ হয়েছি। তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। ওখানে 2-1 জনকে শুনলাম মারধর করেছে। আমার ভাই হরিয়ানা গুড়গাঁও নাতিপুর ফেস্টিভ্যাল থানায় কাজ করে। ওখানে বাংলা কথা বলার জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করছে। আধার কার্ড প্যান কার্ড আমার ভাই সব দেখাচ্ছে, অরিজিনাল দেখাচ্ছে। ওই জন্য আধার কার্ড প্যান কার্ডও হবে না, তোরা বাংলাদেশি। তার কোনো কথা শুনছে না আমাদের। কেন আটকে রেখেছে? বাংলা ভাষা বলতে তার জন্য, শুধু বাংলা কথা বলার জন্য। বাঙালি হওয়ার দশ এটাই আমাদের। 100 দিনে বরাদ্দ বন্ধে রাজনীতি। কেন এ কথা বলছি? কারণ কেন্দ্রের তথ্যেই বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে। 2024-25 সালে ভুয়ো জব কার্ডের তথ্য, কেন্দ্রের দেওয়া হিসেবে চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য উঠে আসছে আরো ডিটেল জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, 100 দিনের বরাদ্দ বন্ধেও রাজনীতি? প্রথমত হচ্ছে যে যতবারই 100 দিনের কাজের টাকা কেন বন্ধ এই প্রশ্ন সংক্রান্ত আলোচনা হয়েছে, তখনই কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে যে রাজ্যে এই কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির প্রসঙ্গ তুলে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যে প্রচুর পরিমাণে ভুয়ো জব কার্ড রয়েছে। একাধিকবার কেন্দ্রীয় প্রতিনিধি দলও এসছে এবং আদালত পর্যন্ত মামলা গড়ায়। এবং আজকে দেখতে পাওয়া গিয়েছে যে লিখিত জবাবে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ মহুয়া মৈত্র, সাদ্দা আহমেদ এবং মালা রায়, তাদের যে লিখিত প্রশ্ন তার যে জবাবে কেন্দ্রের তরফ থেকে যে দুটি উত্তর দেওয়া হয়েছে তার দুটোই একেবারে পরস্পরের সঙ্গে সংযুক্ত। 18 তারিখে গত মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে 100 দিনের কাজের টাকা মেটাতে হবে, দিতে হবে। তো যদিও এদিনকে প্রশ্নের যে লিখিত জবাব, সেখানে তারা বলছেন যে দপ্তর সেই কোর্টের অর্ডারের কপি এখনো পর্যন্ত খতিয়ে দেখছেন। কবে 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজও শুরু করা হবে এবং প্রাপ্য টাকাও মিটিয়ে দেওয়া হবে, সে ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এটাকে হাতিয়ার করছে। তাদের বক্তব্য এটা কার্যত বঞ্চনার সামিল। তারা গত কয়েক বছর ধরে যে অভিযোগ করছিলেন, বারবার ধরে বঞ্চনার যে অভিযোগ করছিলেন, তাদের বক্তব্য যে কেন্দ্রের এই জবাবে সেটাই কার্যত স্পষ্ট হয়েছে। এবং কেন্দ্রের তরফ থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে ভুয়ো জব কার্ড সংক্রান্ত বিষয়, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে বাংলায় মাত্র 2টি, বাকি রাজ্যগুলিতে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যের বক্তব্য যে তাদের রাজ্যকে বঞ্চনা করে আসলে সেই রাজ্যগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এবং এটার পিছনে গোটাটাই রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বলছেন যে 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র 2টি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3421টা। বাংলাকে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আর যাদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে, কারণ তারা বিজেপির সরকার। হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছি। আর এই 100 দিনের কাজে গড়িমসি কেন্দ্রের। হাইকোর্টের নির্দেশ তো রয়েছে, কিন্তু তারপরেও গড়িমসি। 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরুর নির্দেশ। 100 দিনের কাজ শুরুর নির্দেশ রয়েছে হাইকোর্টের। কাজ শুরু নিয়ে স্পষ্ট জবাব দিল না কেন্দ্র। বিষয়টি খতিয়ে দেখা হবে দাবি গ্রামোন্নয়ন মন্ত্রকের। তৃণমূল সাংসদদের প্রশ্নে দাবি গ্রামোন্নয়ন মন্ত্রকের।
আর শিক্ষা বরাদ্দে কেন্দ্রীয় বঞ্চনা, সর্বশিক্ষা মিশনে রাজ্যকে কত বরাদ্দ? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদের। লিখিত প্রশ্ন তৃণমূল সাংসদ বাপি হালদারের। সর্বশিক্ষা মিশনে রাজ্যকে বরাদ্দের উল্লেখ নেই। লিখিত প্রশ্নের উত্তরের জবাব ধর্মেন্দ্র প্রধানের। বিজেপি শাসিত রাজ্যকে মোটা অঙ্ক বরাদ্দ।